বারাকাতুহু। প্রিয় এলাকাবাসী, আপনারা ইতিমধ্যেই জেনেছেন মোমবাতি প্রতীকে রাঙ্গুনিয়ার সর্বস্তরের জনতার সমর্থনে দলমত নির্বিশেষে দেশে কিংবা বিদেশে বিশেষ করে তরুণ প্রজন্মের স্বতঃস্ফূর্ত সমর্থনে মোমবাতি প্রতীক আজকে রাঙ্গুনিয়ার গণমানুষের প্রতীকে পরিণত হয়েছে। আমরা বলতে চাই, আমার পূর্বে ইতিমধ্যেই সাবেক সফল ভাইস চেয়ারম্যান আক্তার হোসেন বক্তব্য রেখেছেন, এই রাঙ্গুনিয়ার মানুষ শান্তি প্রিয় এবং মোমবাতি প্রতীকের প্রতি আস্থাশীল, সেটা ভাইস চেয়ারম্যান আক্তারের নির্বাচনের সময় প্রমাণ করেছে, ঠিক কিনা? অতীতের সকল রেকর্ড ভেঙে রেকর্ড সংখ্যক ভোটের মাধ্যমে রাঙ্গুনিয়ার মানুষ যখন সুযোগ পেয়েছিল ভোটাধিকার প্রয়োগের, সাথে সাথে শান্তিপ্রিয় সুন্নিয়তের প্রতীক আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রতীকে তারা 80% ভোটের মাধ্যমে আক্তার হোসেনকে ভাইস চেয়ারম্যান নির্বাচিত করেছে। কিন্তু দুঃখের বিষয়, পরিতাপের বিষয়, রাঙ্গুনিয়ার মানুষ এই মোমবাতি প্রতীকে ভোট দেওয়ার সুবর্ণ সুযোগ আর পায়নি। ইনশাআল্লাহ আমরা আশা করছি অতীতের বিতর্কিত নির্বাচনের পরে আগামী আমরা সুষ্ঠু একটা নির্বাচন পাবো ইনশাআল্লাহ। এই রাঙ্গুনিয়ার মানুষ মুখ উঁচিয়ে বসে আছে, আবারও সেই 2013-14 সালের ভাইস চেয়ারম্যান আক্তারের মতো আবারও সেই ভূমিধস বিজয়ের মাধ্যমে মোমবাতি প্রতীককে সংসদে পাঠানোর জন্য। প্রিয় রাঙ্গুনিয়াবাসী, আমি অ্যাডভোকেট ইকবাল হাসান, আপনাদের সন্তান। 26-27 বছর যাবত রাঙ্গুনিয়াতে সামাজিক, সাংস্কৃতিক, ধর্মীয়, আহলে সুন্নাত ওয়াল জামাত, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, যুব সেনা, ছাত্র সেনা, গাউসিয়া কমিটি, বাংলাদেশ মেজবান্ডারি কমিটি, মানবাধিকার কমিশন থেকে শুরু করে রাঙ্গুনিয়ার তরুণ প্রজন্ম, প্রবীণ সমাজ, পেশাজীবী এবং রাঙ্গুনিয়ার আইনজীবী যারা চট্টগ্রাম কোর্টে আছে, যারা ঢাকার মধ্যে রাঙ্গুনিয়ার মানুষ আছে, তাদের সাথে রাঙ্গুনিয়া সমিতি সহ রাঙ্গুনিয়ার 4 লাখ মানুষকে বিভিন্ন পর্যায়ে তাদের সাথে কাজ করার চেষ্টা করেছি। রাঙ্গুনিয়ার 15টি ইউনিয়ন, একটা পৌরসভার 4 লাখ মানুষকে আমি আমার আত্মার আত্মীয় মনে করি। কোন আঞ্চলিকতা নয়, কোন ইউনিয়নের সাথে বৈষম্য নয়। রাঙ্গুনিয়ার প্রত্যেকটা মানুষ ছাত্র, শ্রমিক, জনতার সম নাগরিক মর্যাদার মাধ্যমে রাঙ্গুনিয়াতে ইজ্জত আব্রু নিয়ে বসবাস করার জন্য আমরা দীর্ঘদিন কাজ করেছি, কথা বলেছি। যখন কেউ কথা বলেনি তখনও আমরা কথা বলেছি মাদকের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে, উগ্রবাদের বিরুদ্ধে। এখনো আমরা কথা বলছি মাদকের বিরুদ্ধে, উগ্রবাদের বিরুদ্ধে, দেশব্যাপী মাজার ভাঙ্গার বিরুদ্ধে, দুর্নীতি দুঃশাসনের বিরুদ্ধে তখনও বলেছি, দুর্নীতি দুঃশাসনের বিরুদ্ধে এখনো বলছি। এবং গতানুগতিক যে মারামারি, সন্ত্রাস, হানাহানির রাজনীতি বন্ধ করার জন্য আমরা ছোটবেলা থেকে আহ্বান জানাচ্ছি। এই রাঙ্গুনিয়াতে ছাত্র সেনার ভাইয়েরা, আহলে সুন্নাত ওয়াল জামাতের ভাইয়েরা মারামারি, ইয়াবা, খুনাখুনি করে না। তারা করোনার সময় দাফন কাফনে ব্যস্ত ছিল, তারা দুর্যোগ এবং দুর্বিপাকে মানুষের পাশে দাঁড়িয়েছিল। যখন বিভিন্ন ছেলে ইয়াবা আসক্ত হয়ে রাতে যখন থাকে, ছাত্র সেনার ছেলেরা নারায়ে তাকবীর, নারায়ে রিসালাতের স্লোগানে তারা মাহফিল এবং মিলাদুন নবীর মাধ্যমে মানুষের মাঝে শান্তি এবং সম্প্রীতির বার্তা ছড়ায়, মানুষের মাঝে দুর্নীতি, অপশাসন এবং মাদকের বিরুদ্ধে আহ্বান জানায়। সেই জন্য রাঙ্গুনিয়াবাসী আপনারা জানেন আমরা কি করেছি, আমরা কি কাজ করি, আমাদের চরিত্র কি। আমরা আমাদের পাশে কোনো সন্ত্রাস, দুর্নীতিবাজ, টেন্ডারবাজদেরকে রাখি না। এই রাঙ্গুনিয়া থেকে সমস্ত প্রশাসন, দুঃশাসন, মিথ্যা মামলা, মারামারি, হানাহানি এবং মাদক ব্যবসায়ীদেরকে উৎখাত করে সুন্দর রাঙ্গুনিয়া করার জন্য, ঐক্যবদ্ধ রাঙ্গুনিয়া করার জন্য প্রত্যেকটা দল মত, হিন্দু, বৌদ্ধ, মুসলমান সবার নিরাপদ বসবাস নিশ্চিত করার জন্য আমরা অঙ্গীকার করছি। এই রাঙ্গুনিয়ার 4 লাখ মানুষের জন্য
দিনরাত পরিশ্রম করার অঙ্গীকার ব্যক্ত করছি। আজকে এই বাজারে দাঁড়িয়ে আমরা ইনশাআল্লাহ আমরা যেরকম ভাবে আগেও কাজ করেছি ভবিষ্যতেও কাজ করব। ইলেকশনের আগে চটকদার কোন কাজের মাধ্যমে আমরা মানুষের সাথে মুনাফিকির রাজনীতি করি না, আমরা দাপ্পাবাদী রাজনীতি করি না। আজকে আমরা আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনে রাঙ্গুনিয়া ৭ নির্বাচনী এলাকা থেকে আমাদের সকলের প্রিয় জননন্দিত জননেতা, বিশিষ্ট লেখক ও গবেষক জননেতা ইকবাল হাসান ভাইয়ের সমর্থনে আজকে আমরা আগামী নির্বাচনে আমরা প্রার্থী হিসাবে ওনাকে আজকে পরিচয় এবং কুশল বিনিময় করার জন্য আজকে এখানে আমরা সমবেত হয়েছি, আপনাদের সাথে পরিচয় করতে এসেছি। ইনশাআল্লাহ যদি তসবিল ঘোষণার পরে যদি ইনশাআল্লাহ আমরা ৭ রাঙ্গুনিয়া আসন থেকে মোমবাতির প্রতীক নিয়ে জনতা ইকবাল ভাই যখন লড়বেন তখন আমি আপনাদের সাথে আপনাদেরকে বলে যাচ্ছি ওনাকে আপনার সুন্নিয়তের পক্ষে যে আমাদের গণমানুষের বন্ধু হিসাবে যিনি রাঙ্গুনিয়াতে পরিচিত ওনাকে মোমবাতির প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছি। এবং আজকে থেকে আমাদের গণসংযোগের মাধ্যমে আমরা প্রচারণার মাধ্যমে জানিয়ে দিতে চাই সুন্নিয়তের একমাত্র প্রতীক হচ্ছে মোমবাতি। মোমবাতিতে আপনাদের রায় দিয়ে একজন যোগ্য ব্যক্তিকে সংসদে পাঠানোর জন্য আপনাদেরকে আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোমবাতি